فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ বলে বান্দা বান্দিরে চেয়ারম্যান হওয়া এটা কোনো সফলতা নয়, 5 সন্তানকে বিদেশে পাঠানো, 2 হাতে টাকা গোনা এটাও কোনো সফলতা নয়, এমপি মন্ত্রী হওয়া সেটাও কোনো সফলতা নয়, শত শত কানি জমির মালিক হওয়া, বড় একটা বাড়ি বানানো এটাও কোনো সফলতা নয়, বরঞ্চ প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের টিকিট হাতে ধরা দিব, সেই হলো প্রকৃত সফল। রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবকে দিয়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলেন বান্দারে আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। সবাই সফল হতে চায়, কথা ঠিক না বেটি? সবাই সফল হতে চায়, আবার সফলতা অনেকে বুঝেও না। অনেকে মনে করে একটা সরকারি চাকরি পাওয়া এটা সফলতা, অনেকে মনে করে 5টা সন্তান আমাকে আল্লাহ দিয়েছে, আমি 5টা সন্তানকে যদি বাহিরে পাঠায় দিতে পারি, বিদেশে পাঠায় দিতে পারি, প্রতি মাসে আমার জন্য লাখ লাখ টাকা আসবে, আমি 2 হাতে টাকা গুনবো, আমি সফল হয়ে গেছি। অনেকে মনে করে, কি করে না? অনেকে মনে করে চেয়ারম্যান হইতে পারলে আমি সফল হয়ে গেছি, অনেকে মনে করে এমপি হইতে পারলে সফল হয়ে গেছি। আমাকে একটু বলেন তো আসল কি সফলতা এটা নাকি? সফল কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে বান্দা বান্দিরে চেয়ারম্যান হওয়া এটা কোনো সফলতা নয়, 5 সন্তানকে বিদেশে পাঠানো, 2 হাতে টাকা গোনা এটাও কোনো সফলতা নয়, এমপি মন্ত্রী হওয়া সেটাও কোনো সফলতা নয়, শত শত কানি জমির মালিক হওয়া, বড় একটা বাড়ি বানানো এটাও কোনো সফলতা নয়, বরঞ্চ প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের টিকিট হাতে ধরা দিব, সেই হলো প্রকৃত সফল। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في كلامه المجيد
في شان حبيبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আরেকটু জোরে কি দুরূদ পড়া যায় কি বলেন যাবে ইনশাআল্লাহ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম मुहम्मद की निशाना दिल में रखो हमेशा मुहम्मद की निशाना दिल में रखो हमेशा ताकि वो फर्द कमाल जनाबे मुस्तफा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा वो मुझे शरबत दीदार पिला दो प्यासा वो मुझे शरबत दीदार पिला दो ऐ खत्म रसूल उम्मत तू खैर उमम बूद
आई खत्म रसूल उम्मत तू खैर उमंबूद जो समराए आयद हमदर फसल आखिरी जो समराए आयद हमदर फसल आखिरी हमने कहिया बाद है आखिर तो तुम्हारे निस्बत तो बहुत अच्छा मगर हाल बुरा है निस्बत तो बहुत अच्छा मगर हाल बुरा है একটা মানুষ সে যত বড় দুনিয়াদার হোক যত বড় আল্লাহ তাআলাকে ভুলনেওয়ালা হোক তার মা যখন মারা যায় তখন তার পরিবর্তন চলে আসে ঠিক না বলে হুজুর কয়েকদিন হ্যাঁ কয়েকদিনের জন্য হলেও পরিবর্তন আসে বাবা মারা গেছে তো দেখবেন বিশাল বড় নেতা তার অহংকারে থাকা যায় না তার ভিতরে একটা ভদ্রতা একটা নমনীয়তা চলে আসে কথা ঠিক না ভাই ঠিক এটা যদিও বেশি দিন লাস্টিং করে না এখন সব ডিজিটাল বাবা মা মরলে এই একটু কষ্ট লাগে মনে আরে এতদিন বাবার দোয়া বাবা মাথায় হাত বুলায়া দিত ঘরে গেলে মা কত আদর কইরা দিত আঁচলের মধ্যে নিয়া একটু দোয়া কইরা দিত এখন আমাকে কি দিবে বাবা ছিল আমার জন্য বট গাছের মতো বট গাছ নাই আমার ছায়াও শেষ এই যে একটা মনে একটা ব্যথা লাগে ধাক্কা লাগে এই ধাক্কার ঠেলায় কয়েকদিন মোটামুটি নামাজ পড়ে কি বলেন ঠিক নেই আগের চেয়ে একটু ভালো হয় যদিও পরিবেশের কারণে আস্তে আস্তে আবার পরিবর্তন হয়ে যায় কিন্তু এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম যে দুনিয়া থেকে বাবা চলে যাওয়ার কারণে মা চলে যাওয়ার কারণে তার মনের ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকছে কি বলেন কথা ঠিক না ভাই ঠিক কথা ঠিক না ভাই ঠিক ভাই এই জন্য আজ হোক কাল হোক আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এতে কোনো সন্দেহ নেই কি বলেন ঠিক নেই কোনো সন্দেহ নেই মনে রাখবেন আমরা আখিরাতে বিশ্বাস করি আমরা মরার পরে আমাদের হিসাব আছে জান্নাত আছে জাহান্নাম আছে আমাদেরকে আবার উঠানো হবে আমাদেরকে আল্লাহ আবার জীবিত করে আমাদের থেকে হিসাব নেবেন এই বিশ্বাস আমরা করি এই জন্য আমরা মুসলমান কথা ঠিক না ভাই ঠিক কথা ঠিক না ভাই ঠিক আপনারা বক্তব্যে পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আল্লাহু আকবার এই যে ওয়াল বা'সি বা'দাল মাউত মানে আমরা ঈমান আনলাম আমানতু ঈমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া মালাইকাতিহি তার সমস্ত ফেরেশতাদের প্রতি ওয়া কুতুবিহি তার সমস্ত কিতাবের প্রতি ওয়া রুসুলিহি তার সমস্ত রাসূলদের প্রতি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ আমি ভালো থাকি বা মন্দ থাকি সবই আল্লাহর পক্ষ থেকে হয় এইটার প্রতি তাকদীরের প্রতি ঠিক না ভাই কি বলেন গোশত দিয়া খাইলে কে খাওয়ায় ডাল দিয়া খাওয়াইলে কে খাওয়ায় একবেলা খাইতে পারি না সেটাও কে আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস আমরা করি এই জন্য আমাদেরকে মুসলমান বলা হয় সুবহানাল্লাহ বলবেন না ওয়াল বা'সি বা'দাল মাউত মরণের পরে আমাদেরকে আবার উঠানো হবে আমাদেরকে আবার জীবিত করা হবে আমাদের থেকে হিসাব নেওয়া হবে হিসাব দেওয়া ছাড়া কেউ এক চুল লড়াচড়া করতে পারবে না এই বিশ্বাস আমরা করি এই বিশ্বাস আমরা বুকে ধারণ করি এই জন্য আমাদেরকে মুসলমান বলা হয় কথা ঠিক না ভাই ঠিক কি বলেন কথা ঠিক না ভাই ঠিক না ভাই ঠিক তাহলে যারা বেনামাজি যে সমস্ত ভাইরা আল্লাহকে ভুলে আছে তারাও তো বিশ্বাসটা করে কি বলে ঠিক নেই কিন্তু আমাদের চরম দুশমন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আমি আপনার বান্দাদেরকে বান্দীদেরকে ডান দিক থেকে আক্রমণ করব চিল্লা বলেন নাউজুবিল্লাহ বাম দিক থেকে করব সামনের থেকে করব পিছন দিক থেকে করব আপনার বান্দা যেদিকে যাবে সেদিক থেকে আমি আক্রমণ করব তাকে গোমরাহ করব আল্লাহ বলে আমার বান্দা যদি আমার কাছ থেকে হেদায়েত চায় তুই শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবি না আমরা যারা আসছি আমাদেরকেও শয়তান ধোঁকা দিচ্ছে আপনারা যারা বসছেন অনেকের কাছে মনে হয়েছে পুরো শীত বাসায় গিয়ে ঘুমায় অনেকের মনে হয়েছে শয়তান মূলত এই বুদ্ধিগুলা কে দিছে শয়তান দিছে তুরো এখানে কি শুনবি এসে পারি যে ঘুমা দোকানের সামনে বসে একটু মজা কর একটু আনন্দ ফুর্তি কর কিন্তু আমরা যারা আসতে পারছি আমাদের সাথে শয়তান পায়রা কুলায় নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলেন আমাদের সাথে শয়তান কি করতে পারে নাই
কারণ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করি। কার প্রতি বিশ্বাস লালন করি? মনে রাখবেন একটা জিনিস, খেয়াল রাখবেন, যে যত বেশি আল্লাহর ইবাদত করে সে কিন্তু ইবাদত দিন দিন বাড়ে। তার ইবাদত দিন দিন, কথা বলেন, তার ইবাদত দিন দিন বাড়ে। কোন একটা লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, গভীর মনোযোগ খুব খেয়াল করেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। 5 ওয়াক্ত নামাজ তো আছে, এর পাশাপাশি তাহাজ্জুদও ছাড়ে না। কথা ঠিক না বা ঠিক? সারা দিন যাদের জিহ্বাটা আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে গিয়া সারা দিন তারা জিহ্বাটাকে নাড়াচাড়া করে, রাতে দিনে শয়নে স্বপনে সব সময় যাদের আখিরাতের চিন্তা, এরা হলো নবীর সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। হঠাৎ করে একদিন তাহাজ্জুদ মিস হয়ে গেছে। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহাজ্জুদ নামাজ কি সেটা ফরজ না নফল? কথা বলেন, তাহাজ্জুদ ফরজ না নফল? নফল, সুন্নতে জায়েদা, মানে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ আছে। কথা বুঝা আসছে কি? তাহাজ্জুদ নফল। বলেন কি? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে আমি তাহাজ্জুদকে আপনার জন্য নফল বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদ হলো নফল। তাহাজ্জুদ কি? নফল। পড়লে কি আছে? সওয়াব আছে, না পড়লে কি নাই? গুনাহ নাই। তবে তাহাজ্জুদ এমন একটা নামাজ, যে নামাজ ছাড়া কেউ কখনো আল্লাহর ওলি হতে পারে নাই। যত লোক আল্লাহর ওলি হয়েছে সবার তাহাজ্জুদের আমল ছিল। কারণ হলো তাহাজ্জুদ নামাজ পড়ে কখন? ভোর রাত্রে, মানে সুবহ সাদেকের আগে। এমন সময় তাহাজ্জুদ পড়ে যখন পৃথিবীর সমস্ত মানুষগুলা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সমস্ত পশু পাখিগুলা ঘুমায়, তখন আল্লাহর বান্দা ঠান্ডার মধ্যে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কোনো ডিস্টার্ব নাই, ডান বাম পাশ থেকে সন্তানেরা কোনো ডিস্টার্ব করে না, স্ত্রী কোনো ডিস্টার্ব করে না, বাবা মাও ডাকাডাকি করে না, কোনো পাখির আওয়াজও নাই, পশুর আওয়াজও নাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমায়। তখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি একান্ত তার আল্লাহর সাথে, মালিকের সাথে সম্পর্ক করার জন্য এই ঠান্ডার মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর নবীর সাহাবীর তাহাজ্জুদ ছুটে গেছে। নবীর সাহাবীর তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে এই আফসোস করতে করতে সারা দিন আল্লাহর কাছে এত পরিমাণ ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে সারা দিন কান্না করেছে। আমাকে আর একটু জবাব তো দেন তো দেখি, ফরজ ছুটছে নাকি নফল ছুটছে? আর একটু আওয়াজ দিয়া বলেন, নফল ছুটছে। নফল যেটা বাড়তি ইবাদত করলে সব, না করলে গুনাহ নাই। নফল ইবাদতের জন্য আল্লাহর রাসূলের সাহাবী সারা দিন কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলা ফেলছে, পানি ঝরতে ঝরতে মনে হয় যেন আর পানি নাই। মূলত তাকে তাহাজ্জুদ পড়তে মিস করছে শয়তান। কে করছে? খুব খেয়াল করেন হাদিসের কথা, আমার বানানো কোনো কথা না, হাদিসের কথা। শয়তান তাকে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে বাধা দিয়া শয়তান মনে মনে ভাবতেছে আমি জিততে গেছি, আমি কি গেছি? জিততে গেছি। কারণ শয়তানের কাজ হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরানো। কিন্তু আসলে শয়তান জিতে নাই, ঠকছে। কিভাবে? এই সামনে বললে বুঝতে পারবেন। আগেই বলি, এটা সেই বুখারীর হাদিস, এটা হাদিসের ঘটনা। কিসের ঘটনা বলেন? কোনো বানানো না, নবীর সাহাবীর ঘটনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাসূলের সাহাবীর তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে। নফল নামাজ ছুটে যাওয়ার কারণে সারাদিন এত পরিমাণ কান্নাকাটি করেছে, সারাদিন এত পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাইছে। শয়তান তো সব দেখতেছে। এবার পরের
পরের রাত্রে আবার তিনি ঘুমাইছে। ঘুমানোর পরে এতদিন উঠতো 3টার সময়, আজকে শয়তান তাকে ঘুমে রাখবে তো দূরের কথা, 2টার সময় গিয়া তাহাজ্জুদের জন্য জাগানো শুরু করছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগের রাত শয়তান তাকে ঘুমায় রাখছে, ঘুমায় থাকো, উঠতে দেয় নাই। কিন্তু পরের রাত শয়তান তিনি যেই সময় উঠতেন এর আগে গিয়া জাগানো শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি দেখতে পাইলাম আমাকে একজন লোক জাগাইতেছে, উঠো উঠো ইবাদত করতে, উঠো তাহাজ্জুদের জন্য উঠো। আমি উঠা বললাম, আরে গতকালকে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেছে, আজকে এত দরদি মানুষ তুমি কেডা? কে তুমি? এত আমার আপন মানুষ। আমি হইলাম ইবলিস। আমি কি বলেন কি? এটা কিভাবে সম্ভব? তোমার কাজ হলো তুমি মানুষকে ইবাদত থেকে দূরে সরায় রাখবা, তুমি আইসা আমার তাহাজ্জুদের জন্য জাগাইতেছ, এর কারণটা কি? এবার ইবলিস বলছে, নবীর সাহাবী শোনো, গতকালকে তোমাকে আমি তাহাজ্জুদ থেকে দূরে রাখছিলাম, তোমাকে তাহাজ্জুদ না পড়তে দিয়া ঘুমায় রাখছি। তোমার তাহাজ্জুদ মিস হওয়ার কারণে তুমি সারাদিন যেই পরিমাণ কান্নাকাটি করছো আল্লাহ তাআলার কাছে, তুমি তাহাজ্জুদ না পড়িয়া মিস করার কারণে যেই পরিমাণ চোখের পানি তুমি ফালাইছো, ওই কান্নাকাটি চোখের পানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বহু বহু তাহাজ্জুদের নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই চোখের পানির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো শয়তান বলছে, নবীর সাহাবী, তোমাকে আমি একদিন তাহাজ্জুদ থেকে দূরে রাখা মনে করছিলাম আমি জিততে গেছি, কিন্তু তুমি আল্লাহর কাছে এত পরিমাণ কান্নাকাটি করেছ, তুমি হাজার হাজার তাহাজ্জুদ পড়লেও সেই পরিমাণ আল্লাহর প্রিয় হতে পারতা না। তার মানে হলো তোমাকে যদি আমি তাহাজ্জুদ থেকে দূরে রাখি, তুমি সারাদিন আল্লাহর কাছে কানবা, এর দ্বারা তুমি আল্লাহর আরো বেশি কাছাকাছি চলে যাইবা। আমি চাই না তুমি আল্লাহর কাছাকাছি যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে চিন্তা করে, যারা ইবাদত করে তাদের ইবাদত দিন দিন বাড়ে। কথা ঠিক না ব্যাঠি? নবীর সাহাবীর এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটছে, পরের রাতে এসে শয়তান নিজেই জাগাইতেছে, তুমি কষ্ট করে নাও সওয়াব। তুমি তাহাজ্জুদ তোমার না পড়া শোয়ার একবার তুমি সারাদিন কানবা, আল্লাহর আরো কাছে চলে যাবা, সেটা হবে না। তুমি এই ভোর রাত্রে উঠা কষ্ট করে তাহাজ্জুদ পড়া তুমি আগে যা কামাইতা তার মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বেশি তোমারে করতে দিবি। যারা ইবাদত গুজার এদের ইবাদত যদি ছুইটা যা, এর আল্লাহর কাছে এত কাঁদে, শয়তান নিজেই তখন কয় তুমি ইবাদত কইরা কষ্ট কইরা নেক নাও, কষ্ট ছাড়া তোমার নেওয়া লাগবে না। এই জন্য যারা ইবাদত করে এদের ইবাদত দিন বাড়ে, যারা ইবাদত করে না এদের ইবাদত দিন দিন কমে। কথা ঠিক না ব্যাঠি? কথা বলেন, কথা ঠিক না ব্যাঠি? আপনাদের কষ্ট হচ্ছে? অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত না 214 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের মধ্যে এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেওয়া যাবে ঠান্ডার মধ্যে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যত ঠান্ডা হোক ইমানি তেজ তো কমে নাই, আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু জোরে আওয়াজ দিলে তখন যারা দূরে আছে তারা কইবা, হারে না গিয়া কি যে একটা ভুল করলাম। সবাই একসাথে যেইভাবে আল্লাহকে ডাকতেছে আমারও তো দরকার। কি বলেন ভাই? মনে রাখবেন, একজন মুসলিম তিনি বেনামাজি হতে পারে, ইবাদত কম থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ যখন শুনে তখন আস্তে আস্তে দিল নরম হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? আশপাশে তাকায় দেখেন, আগের চেয়ে মানুষ কমছে না বাড়ছে? সবাই একটু দেখেন কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে। বলেন কার মোহাব্বতে? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই এই সমাজের প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, আমরা চাই এই সমাজের প্রতিটা মানুষ নামাজি হয়ে যাক, আমরা চাই এই সমাজের প্রতিটা মানুষ আল্লাহর প্রিয় হয়ে যাক। কথা ঠিক না ব্যাঠিক? কি বলেন? এই সমাজের প্রত্যেকটা মানুষ ভালো হয়ে গেলে আমার আপনার সমস্যা আছে? সবাই জান্নাতি হয়ে গেলে আমার আপনার সমস্যা আছে?
জান্নাত কি কমে যাবে আমার আপনার? কে দিবে? যাকে সর্বনিম্ন দিবে তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। এগুলা কে দিবে? এগুলা আমার আপনার কল্পনাতে ধরবে না। একটু কষ্ট দিব আপনাদেরকে। অনেক সময় ঘুম আসে, একটু জিকিরের সাথে সবাই যার যার সামনের ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নাড়াচাড়া দেন, অনেকের ঘুম আসছে, একটু নাড়াচাড়া দিলে ইনশাআল্লাহ ঘুম চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আমার দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কি ধারণা করেছ মরার সাথে সাথে সোজা জান্নাতে চলে যাইবা? অথচ এখনো তোমাদের উপরে সেই অবস্থা আসে নাই যা তোমাদের পূর্ববর্তীদের উপরে আসছিল। আল্লাহ বলছে, আমার বান্দা বান্দিরা, ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাতে চলে যাইবা, এটা কি ধারণা করছো না? সম্ভব না। বরঞ্চ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত হলো সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি স্থান, মর্যাদাপূর্ণ স্থান। ওই দামি জায়গায় যাওয়ার জন্য ইবাদতের দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষেরা যেমন ইবাদত করছে, তোমরা এখনো তেমন ইবাদত করো নাই। এর আগেই জান্নাতে চলে যাইতে চাও। তোমাদের পূর্ববর্তী মানুষগুলা, ঈমানদাররা যেই পরিমাণ ইসলামের জন্য রক্ত ঝরাইছে, অগ্নি পরীক্ষা দিয়েছে, তোমরা এখনো সেই অবস্থায় আসো নাই। এর আগেই জান্নাতে চলে যাইতে চাও। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, এত সহজ না, এত সহজ না। আমার ভাইরা বন্ধুরা খেয়াল করবেন, এই আয়াতের মূল ব্যাপার হলো, মূল বিষয় হলো আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, যদি তুমি কমলা খাইতে চাও, কমলা খাওয়ার আশা করে তুমি মান্দার গাছ লাগাইছো, কখনো সেটা সম্ভব না। কথা বলেন, ঠিক না ব্যাঠে? ঠিক না ব্যাঠে? মান্দার গাছ ফিরি ফিরি পাওয়া যায়, মান্দার গাছ ফিরি ফিরি পাওয়া যায়। বলেন তো, কয় হাজার মান্দার গাছ রইলে একটা কমলা পাওয়া যাবে? বলেন না আমাকে একটু। কত হাজার মান্দার গাছ লাগাইলে একটা আপেল খাইতে পারবেন? 1000 মান্দার গাছ লাগাইলে একটা আপেল খাইতে পারবেন? একটা আম খাইতে পারবেন? আম খাওয়ার জন্য 1000 আম গাছ লাগানো দরকার। কয়টা? একটা হলেই হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতেছে, বান্দা বান্দিরে, আমার সর্বোচ্চ স্থান জান্নাতে তোমরা যাইতে চাও, অথচ জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়বা না, জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করবা না, এটা কখনো সম্ভব না। বরঞ্চ আম খাইতে হলে অবশ্যই তোমাকে 300 টাকা দিয়ে একটা আম গাছ রোপণ করতে হবে। যদি তোমার কমলা খাইতে মনে চাই, হাজার হাজার ফিরি ফিরি মান্দার গাছ লাগাইলে কাম হবে না। বরঞ্চ তোমাকে বাজার থেকে 200, 300, 500 টাকা দিয়ে একটা আম গাছ লাগাইতে হবে। বান্দারে যদি লাগাইতে পারো, আমি আল্লাহ সেই গাছে তোমাকে আম খাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? মান্দার গাছ লাগায়া আম খাওয়ার চিন্তা যারা করে, এরা কি জ্ঞানী না বোকা? আওয়াজ দিয়া বলেন একটু, এরা জ্ঞানী না বোকা? নামাজ না পড়িয়া, আল্লাহর কোরআনের তাফসীর না শুনিয়া, ইবাদত বন্দেগী না করিয়া, ঈমানের কাজ না করিয়া, জান্নাতের কাজ না করিয়া জান্নাতে যারা যাইতে চায়, এরা জ্ঞানী না বোকা? কথা বলেন, জ্ঞানী না বোকা? আপনি যদি আপনার নেতার থেকে কিছু পাইতে হয়, অবশ্যই নেতার স্লোগান দিতে হবে, অবশ্যই নেতার পিছনে আপনাকে চলতে হবে, অবশ্যই নেতার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। নেতা আপনাকে 10 দিন ডাকছে, একদিন আপনি সাড়া দেন নাই, আপনার কপালে নেতার কোন ধরনের কোন সহযোগিতা জুটবে? এটা আওয়াজ দিয়ে বলো, জুটবে? নেতা লাথি মাইরা ফালায় দিব, ছাড় বেটা, আমার কোনো কথার সময় তোমাকে পাই না, এখন আসছে আমার থেকে সুযোগ নেওয়ার জন্য। এটা কখনো সম্ভব? আমার ভাইয়েরা বন্ধুরা,
রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবকে দিয়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলেন, বান্দারে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। সবাই সফল হতে চায়, কথা ঠিক না বেটি? সবাই সফল হতে চায়, আবার সফলতা অনেকে বুঝেও না। অনেকে মনে করে একটা সরকারি চাকরি পাওয়া এটা সফলতা। অনেকে মনে করে 5টা সন্তান আমাকে আল্লাহ দিয়েছে, আমি 5টা সন্তানকে যদি বাহিরে পাঠায় দিতে পারি, বিদেশে পাঠায় দিতে পারি, প্রতি মাসে আমার জন্য লাখ লাখ টাকা আসবে, আমি 2 হাতে টাকা গুনবো, আমি সফল হয়ে গেছি। অনেকে মনে করে, কি করে না? অনেকে মনে করে চেয়ারম্যান হইতে পারলে আমি সফল হয়ে গেছি। অনেকে মনে করে এমপি হইতে পারলে সফল হয়ে গেছি। আমাকে একটু বলেন তো, আসল কি সফলতা এটা নাকি? সফল কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, চেয়ারম্যান হওয়া এটা কোনো সফলতা নয়। 5 সন্তানকে বিদেশে পাঠানো, 2 হাতে টাকা গোনা, এটাও কোনো সফলতা নয়। এমপি মন্ত্রী হওয়া সেটাও কোনো সফলতা নয়। শত শত কানি জমির মালিক হওয়া, বড় একটা বাড়ি বানানো, এটাও কোনো সফলতা নয়। বরঞ্চ প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের টিকিট হাতে ধরা দিব, সেই হলো প্রকৃত সফল। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। মিথ্যা হতে পারে? কি বলেন, মিথ্যা হতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এটা কি আপনারা পারেন? কি বলেন, এটা পুরান না? আল্লাহর একটা কুদরতি, একটা হামদ। একটু গান তো দেখি আমার সাথে, দেখি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহর হাম গাইতে ভালো লাগে। কি বলেন, আমরা সব সময় কার কাছে চাই? কার কাছে চাই? আরো জোরে বলেন, কার কাছে চাই? আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী ইমানদারেরা, সাহাবীরা যেইভাবে ইবাদত করেছে সেইভাবে ইবাদত করো, এরপরে জান্নাতের আশা। মনে রাখবেন, আমরা কেউ সাহাবী হতে পারবো না। পৃথিবীর কোনো মানুষ সাহাবী হতে, কথা বলেন, সাহাবী হতে পারবে না। বলে কেন? কারণ হলো, সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় ওই ব্যক্তিকে যিনি ঈমান অবস্থায় নবীকে দেখছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। কথা ঠিক না ঠিক? এখন কি নবী কি আর আসবে? কিয়ামত পর্যন্ত নবীকে দেখা কি সম্ভব? কি বলেন, দেখা সম্ভব? তার মানে নবীকে দেখাও সম্ভব না, সাহাবী হওয়াও সম্ভব না। সাহাবী হতে না পারলেও
সাহাবীদের মতো যদি একটু ইবাদত করার চেষ্টা করি, অন্তত সাহাবীদের পরের সিরিয়ালটাও তো পাইতে পারি। কি বলেন কথা ঠিক না বা ঠিক?